জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ, অনেকদিন হয়ে গেল আমার সুমি বইনটার খবর নেওয়া হয় না। চলো আজ একটা সুমি বইনটার খবর নেওয়াই যাক। ইউটিউব ইভেন্টের শেষে ফাইনালি কাকিমা আর অঙ্কিতাকে পেয়ে গেছি। আর আজকে ইভেন্টে এত সুন্দর ব্ল্যাক দারুণ আউটফিট পরে এসছে। তো আমরা এটাই জানতে চাই অডিয়েন্স যে কত প্রাইজ নিয়েছে। এই রে, লাইনে চলে এলি তো। মানে শালা এরা গরিব, অভ্যাসের গরিব শালা। ঠিক বলেছো। কাকিমা বলো। আমারটা বেশি নয়, 300 না 350 টাকা নিয়ে। কি বলে এরা কি বলে? হ্যাঁ, মামনি একটা শখ করে ড্রেস পরেছে, আবার সেটা নাকি দামও জিজ্ঞেস করছে। মানে ভাই কিরকম ছোট লোক হলে এইসব পড়তে পারে ভাই? 300 না 350 টাকা নিয়ে। কি বলে এরা কি বলে? হ্যাঁ, এটা অনেক কম দামি। কোথায় পেলি? আরে তোমার মতন তো সবাই আবার শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে না, তো ওই ওদের 300 টাকার ড্রেসেই চলে যায়। এত অবাক হওয়ার কিছুই নাই। আমিও যে এই গেঞ্জিটা পরে আছি 100 টাকার স্যালারি মাল। বন্ধুগণ, তোমরা আবার ভাবতেই পারো যে আমি আমার অঙ্কিতার দিক থেকে সাপোর্ট টেনে কথা বলছি। একদমই ভাবিও না বন্ধুগণ, এই যে কতটা ছাপড়ি মাল সেটা আমি ভালো করেই জানি। তোমরা যদি একে নিয়ে রোস্ট দেখতে চাও তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও। এরপরে ভিডিওটা এর জন্যই তোলা রইল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইউটিউব ইভেন্ট তো আমাদের শেষ। বইন, তোরা আবার ইউটিউব ইভেন্টেও গিয়েছিস? তোরা তো ভাই ভালোই বড়লোক ঠলোক হয়ে গেলি তাহলে। এখন তোদেরকে আর কোথায় খুঁজে পাওয়া যাবে? তোরা তো এখন সব ভাইরাল মানুষ বল। আবে সালে, বুঝতে পারছিস না? সবকিছু শ্রাদ্ধ বাড়ির কামাল। আবে সালা নুনু, ওদের সাথে কথা বলছিলাম আর এত বড় সত্যি কথাটা বলার তোর দরকার ছিল? মানে ভাই কি বলবো তোকে। এখন এই ভিড় দেখতে পারছো, এটা কিন্তু সেকেন্ড স্লটের জন্য। মানে আমরা এসেছিলাম 10:30টার ইভেন্টে, এন্ড সেম ইভেন্ট আবারও হবে। ভাই বিশ্বাস করো, যারা এই ইউটিউব ইভেন্ট অর্গানাইজ করো বা লিড টিড যারা করো, প্লিজ ভাই এই ছাপড়ি গুলোদেরকে কমসে কম ডাকিও না ভাই, নাহলে নিজেদের মান সম্মান নিজেরাই হারাবে তোমরা। বিশ্বাস করো বন্ধুগণ, এই ছাপড়ি গুলোর জন্য যারা অ্যাকচুয়াল ক্রিয়েটর আছে তাদের কোনো মান সম্মান থাকে না ভাই। ঠিক বলেছো। দেখো আমার কাছে কিন্তু গিফট পেয়ে গেছি, আমি গিফট আনবক্সিং করবো এখনই। ভাই একটা গিফট পেয়েছিস, ভদ্রতার খাতিরে কমসে কম বাড়িতে গিয়ে তো খুলে দেখতে পারতিস। ভিডিওর ক্যামেরা ওপেন করে খুলে দেখাচ্ছে। ইভেন্টে মেইন কোর্স তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ডেজার্ট নিতে। আর এখানে অনেক রকম খাবার রয়েছে। প্রথমে এখানে রয়েছে রসমালাই। ও এটা বইন, তুই আবার হাসপাতালে ভর্তি ছিলিস না? তোর বাইরের খাবার দাবার তো বারণ ছিল, তাও তুই আবার গিলে নিলি। আমি তো আসতামই না, কারণ আমার শরীরটা খারাপ ছিল, তোমরা সবাই জানো। আর বাইরের খাবার সম্পূর্ণ বন্ধ। ডাক্তাররা বলেছিল যে পুরো রেস্টে থাকতে, 1 মাস কোথাও না বেরোতে। বাট তাও ডক্টরকে অনেক বলে রিকোয়েস্ট করে আমি এসেছি এখানে। বাইরের খাবার দাবার খাস না বইন, কখন টিকিট কেটে নিবি। তুই যেমনি অন্য কারো বাড়ি গিয়ে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে আসিস, সেরকম তোরও টিকিট কাটাতে আবার শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে চলে যাবে। ইউটিউব ইভেন্ট তো শেষ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। মানে এখানেই লাঞ্চের দাঁড়িয়ে পড়েছি, বসে পড়ি। ফাইনালি ভাই এতটা ভিডিও দেখবার পর কমসে কম ক্যামেরাম্যানের দেখা পাওয়া গেল। করিস না ভাই এইসব মেয়েদেরকে বিয়ে ঠিয়ে করিস না, নাহলে তোর জিন্দেগি গোটাটাই ক্যামেরাম্যান হিসেবেই কেটে যাবে। লাঞ্চের সমস্ত ব্যবস্থা রয়েছে, বুফে সিস্টেম রয়েছে, অনেক আইটেম। আচ্ছা সুমি বইন, তুই একটা সত্যি কথা বলতো, তুই হৃদয়ের সাথে রিলেশনশিপে গিয়েছিস ওই ক্যামেরা ধরানোর জন্য না? সবকিছুই বুঝছি আমি। সবাইকে ফাঁকি দিতে পারবি, কিন্তু এই নুনুকে কেউ ফাঁকি দিতে পারবি না। বন্ধুগণ, এরপরের ভিডিওতে এই নুনুকে নিয়ে আসাই যাবে না। শালা এতটা সত্যি কথা বলে দিচ্ছে, মান সম্মান আমারই চলে যাবে ভাই। আবে সালে, আরে ব্রাদার, তুই কি ভাবছিস আমার ছাড়া কি তোর ভিডিও চলবে? একদমই চলবে না, দেখে নিস। পরের ভিডিওতে আমাকে আসতেই হবে ভাই। এইসব কথাবার্তা বলিস না ভাই। বন্ধুগণ, তোমাদের ছাপড়ি মামুনির রোস্ট কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলিও না, কিন্তু ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। তো আজকের মতন এতটুকুই, তা হচ্ছে পরের ভিডিও।